ডান্স ছেড়ে পেটের দায়ে ঘটি গরম বিক্রি করে ভাইরাল নবদ্বীপের পিনাকি। তার নাচের স্টাইল এবং ঘটি গরম বানানোর কৌশল সবেতেই রয়েছে রাজকীয়তার ছোঁয়া। চন্দননগর স্ট্যান্ড ঘাটে প্রতিদিনই দেখতে পাওয়া যাবে এই ঘটি গরম বিক্রেতাকে। একেবারে ডিস্কো ডান্সের স্টাইলে ঝড় তুলে ঘটি গরম বিক্রি করেন নদিয়ার নবদ্বীপের পিনাকি মণ্ডল। ইউটিউব থেকে ফেসবুক সব জায়গায় ভাইরাল হয় পিনাকির ঘটি গরম বানানোর কেরামতি। তবে সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল হওয়ার পরেও ডিস্কো ডান্সার ঘটি গরম বিক্রেতা পিনাকি বাবু বর্তমানে রয়েছে খুব ভয়ে। যে কেরামতি দেখিয়ে ভাইরাল হয়েছিলেন, এখন তিনি আর সেই কেরামতি দেখান না। একজন সাধারণ মানুষ হয়ে প্রতিদিনই চন্দননগর স্ট্যান্ড ঘাটে এ প্রান্ত থেকে ও প্রান্ত কাঁধে ঝোলা আর মুখে ঘটি গরম বলে হাঁক দিয়ে চলেন। তাকে দেখলেই বিভিন্ন জায়গার মানুষ ছুটে আসেন তার এই ঘটি গরম খেতে। ঘটি গরম বিক্রির কায়দাটিও বড়ই বিচিত্র। একটি গ্লাসে চানাচুর, পেঁয়াজ, বিভিন্ন রকমের মশলা নিয়ে সেই গ্লাস ছুঁড়ে দিচ্ছেন আকাশের দিকে। আবার কখনো হাত পা নাড়িয়ে নাচতে নাচতে বানাচ্ছেন ঘটি গরম। দীর্ঘ 27 বছর ধরে তার এই অভিনব কায়দায় বিক্রি করে চলেছেন ঘটি গরম। ছোটবেলা থেকেই তার নাচের প্রতি ছিল বিশেষ নজর। বিশেষত ব্রেক ডান্স করতে ভালোবাসতেন পিনাকি। বেশ কিছু সময় স্টেজে পারফরমেন্সও করেছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে নাচ ছেড়ে তাকে আসতে হয় ঘটি গরম বেচতে। বাড়িতে বৃদ্ধ মা বাবা ও ভাই বোনকে দেখার জন্য তাকে নাচ ছেড়ে সংসার বাঁচাতে বিক্রি করতে হয় ঘটি গরম। তবে আস্তে আস্তে নাচ এবং ঘটি গরম বিক্রি দুইয়ে মিলে এক হয়ে পিনাকি মণ্ডল হয়ে ওঠেন ডিস্কো ডান্সার ঘটি গরম বিক্রেতা। এই যে কত বছর ধরে এরকম এই ডিস্কো ডান্সার ঘটি গরম এটা করছি প্রথম থেকেই, 27 বছর হয়ে গেল ঘটি গরম বিক্রি করি, তখন থেকেই দেখাই। তখন থেকেই দেখান। এটা কিভাবে শিখেছিলেন? এটা আমার নিজের থেকেই আর কি, মানে আমি ছোটোর থেকেই তো খুবই কষ্ট করে বড় হয়েছি আর কি, মানুষ হয়েছি আর কি। হ্যাঁ, মানে খুবই কষ্ট করেছি আর কি, এক সময় এখনো কষ্ট করি আর কি। অনেক রাতে যাই বাড়ি আর কি, নবদ্বীপে বাড়ি আর কি। কখন আসেন? পায়ে লেগেছে বলে এখন আমি গ্লাসটা ঠিক মতন ঘোরাই না আর কি, এই হাত পাত শুধু একটু ঘুরিয়ে দিই আর কি, এইটুকুনি। এবার এইটাও আমাকে বলছে যে তুমি এটা দেখিও না আর কি। কখন আসেন আপনি এখানে? শীতের সময় 3টে বেজে যায় এখানে, দুপুরবেলা। হ্যাঁ, বেলা 3টে বেজে যায়, 2:30 বেজে যায় এরকম। কতক্ষণ থাকেন? ওই 8:30 অবধি। সারাদিনে বেচাকেনা কেমন হয়? সারাদিনে বেচাকেনা লোকজন হলে পরে বেচাকেনা টুকটাক হয়ে যায় আর কি, চলে যায় আর কি। এই যে এখন এই যে একটা নতুন একটা সমস্যায় পড়েছেন। এই সমস্যা মানে খুবই আর কি, আর কিছুদিন ধরে আর কি, এই 25 তারিখে 1 তারিখে বলছে কাকা একটু দেখাও, একটু দেখাও। কত জনাকে না করবো, সবাইকে না করে যাচ্ছি যে না দেখেন, আমাকে এই বলেছে আর কি। কে বলেছে এরকম বলে, কে বলেছে? আমি বলছি যে আমাদের এইখানকারই হকার আছে কিছু ঘটি গরম, ওরাই বলেছে। এমনি আদার্স অন্য কেউ বলিনি। চন্দননগরে এদিকে ভালো আর কি, যে যেমন পারে করে খাচ্ছে আর কি। এই রকম সমস্যার কথা আপনি এখানে যারা প্রশাসন আছে তাদেরকে জানিয়েছিলেন? প্রশাসনকে এখনো জানাইনি আমি কিছু। প্রশাসনকে জানিনি, এমনি সাধারণ এখানকার পাবলিককে আমি বলেছি আর কি। তারা বলছে যে না, এটা তোমার নিজস্ব মানে একটা জিনিস আর কি, যেটা তুমি নিজে করো সেটাকে তোমার বন্ধ করে দিয়ে আর অন্যজন আর কি, অন্যজন আর সেটা কেন করবে আর কি। কি চাইছো তুমি? আমি চাইছি যেটা আমি আগে যেভাবে বিক্রি করেছি সেইভাবে আমি বিক্রি করতে চাই, যাতে তোমার এই খেলা দেখানোটা আসবে, এসে একটু আনন্দ তো পাবে, আমি একটু দেখাই একটু। আর এটা দেখে তুমি নিজে আনন্দ পাও? নিজেও আনন্দ একটু পাই, যে না আমার কাছে মানুষের সাথে তো হেসে গেলেই তো আমি ব্যবসা করি আর কি। সেটা যদি আমাকে যদি পুরোপুরি বন্ধ, এটা যদি আমাকে বন্ধ করে দেয় তাহলে কিরকম হয়? আমার মনও ভালো থাকে না এটা আর কি। আমি এইটা নিয়ে আনন্দ ভোগ করি আর কি, মানুষকে একজন দেখাবো আর কি। ঠিক আছে। কি নাম তোমার? পিনাকি মণ্ডল।